পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সুন্দর করে উপস্থাপন করার এবং আন্তরিকতার সাথে কথাগুলো বলার আমাকে তৌফিক দান করেন। আপনার আমার সবাইকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি বিগত কয়েক সপ্তাহ থেকে হারাম উপার্জন সম্পর্কে আপনাদের সামনে আলোচনায়, গত সপ্তাহে আলোচনা করেছিলাম সুদ সম্পর্কে, এর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম ঘুষ সম্পর্কে। ওই হারাম উপার্জনের মধ্য থেকে আরো একটি চরম অবৈধ পন্থার উপার্জন হলো লটারি বা জুয়া। সেই লটারি এবং জুয়া সম্পর্কে আলোচনা করার জন্য সূরা বাকারার 219 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে 3টি হাদিসও আপনাদের সামনে আলোচনা করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে জুয়া এবং লটারি সম্পর্কে আমরা অবগত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আগে কোরআনে করিমের ভাষ্য এবং দিক নির্দেশনার সুকৌশলটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত আকারে মানুষদেরকে মদ এবং জুয়ার নিন্দা উপস্থাপন করেছেন। সুকৌশলী বর্ণনা ভঙ্গিতে অতি সাধারণ মানুষের বোধগম্য পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ জুয়ার অসারতা, অবৈধতা ঘোষণা করেছেন। কোরআনে করিমের কিছু সংখ্যক আয়াত আছে যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল করেছেন। কোরআনে করিমের অসংখ্য আয়াত এমনও আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রশ্নের উত্তরে নাজিল করেছেন। যেখানে প্রশ্নের উত্তরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, সেখানের অসারতা, সেই অপরাধের মারাত্মক ব্যাপকতা থাকার কারণে সমাজের মধ্যে চরম সীমার বিশৃঙ্খলা গঠিত হয়েছে। আগেই মানুষের মধ্যে ওই বিষয়ের প্রতি অনাস্থা, অশান্তি এবং বিভিন্ন ধরনের ঝগড়া, ফসাদ, ফিতনা তৈরি হয়ে গেছে। তা থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, এই বিষয়ে কি বলেন? সেই বিষয়ে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর নাজিল করে দিলেন। কিন্তু যেহেতু কোনো একটা বিষয় মানুষ অঙ্গাঅঙ্গি ভাবে আপাদমস্তক জড়িত, আজীবন জড়িত, সারা সমাজ জড়িত, পূর্বপুরুষ পর্যন্ত জড়িত, এই অভ্যাস, এই আচরণ ত্যাগ করা মানুষের জন্য অতি কঠিন। তাই আল্লাহ সুকৌশলে তার অবৈধতা ধীরে ধীরে ঘোষণা করেছেন। যেমন ভাবে আল্লাহ মদকে ধীরে ধীরে হারাম ঘোষণা করেছেন, ঠিক তদ্রুপ ভাবে মদের আয়াতের সাথে আল্লাহ জুয়ার কথা উল্লেখ করেছেন। বর্তমান সমাজেও মানুষের কাছে এক সাথে দুটি কথা উল্লেখ করে, উনি মদুড়ি, উনি জুয়াড়ি। মদ এবং জুয়া একসাথে উভয়টার ব্যবহার হয়ে থাকে। তার কারণই হলো অনেক মধুড়ি জুয়াড়ি হয়ে থাকে, অনেক জুয়াড়ি মধুড়ি হয়ে থাকে, অনেক জুয়াড়ি মধুড়ি হয়ে থাকে। যখন সমাজের মধ্যে এই জুয়ার কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, অশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি হয়েছে, তখন সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রশ্ন করলেন,
যে মদ এবং জুয়া সম্পর্কে আপনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি উত্তর দানের পূর্বে রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে কোরআনের আয়াত নাজিল করে তার উত্তর দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবীজি, লোকেরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলে দিন, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনি তাদেরকে বলে দিন ওই দুইটার মধ্যে অনেক পাপ রয়েছে। ইসমুন কাবীর, অনেক বড় গুনাহ রয়েছে, যাকে আমাদের পরিভাষায় কবিরা গুনাহ বলা হয়। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আর মানুষের কিছু উপকারও আছে, মানুষের কিছু উপকারও আছে। আল্লাহ তারপরে বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আর এই দুইটার পাপ, এই দুইটার গুনাহ, মদ এবং জুয়ার পাপ আর মদ এবং জুয়ার গুনাহ তার উপকারের চাইতে অনেক গুণ বেশি। যতটুকু উপকার হয় তার চাইতে অনেক বেশি। মনে করেন মদের মধ্যে সামান্যতম একটু উপকার আছে, সাময়িক সময়ের জন্য একটু শরীর সতেজ হয়, কিন্তু চিরস্থায়ীভাবে ওই শরীরকে ধ্বংস করে দেয়। ঠিক তদ্রূপ ভাবে জুয়ার মধ্যে কোনো না কোনো সময়ে লাভের অংশ আসতে পারে, চিরস্থায়ীভাবে এই জুয়া মানুষদেরকে ধ্বংস করে দেয়। মদ মানুষের শারীরিক জীবনকে ধ্বংস করে দেয়, আর জুয়া মানুষের অর্থনৈতিক জীবনকে ধ্বংস করে দেয়। কিভাবে ধ্বংস করে তার একটা সংক্ষিপ্ত উদাহরণ। মনে করেন 2 জন বা 3 জন বা 5 জন জুয়াড়ি আছে। যেহেতু আজকের আলোচনাটাই জুয়া এবং লটারি সম্পর্কে, আমি এককভাবে এই দিকে আলোচনা করব। 2 জন মানুষ, উদাহরণত যাদের কাছে 1 লক্ষ করে 2 লক্ষ টাকা আছে, এই 2 লক্ষ টাকা দিয়েই তারা জুয়া খেলতেছে। এই সপ্তাহে যদি একজন পায়, পরের সপ্তাহে অন্যজন পেতেও পারে। টাকা কিন্তু এই 2 লাখ, তার চাইতে বেশি নাই। যে ব্যক্তি এক সপ্তাহে 1 লক্ষ টাকা আরো একজনের কাছ থেকে নিয়ে আসলো, তার পুঁজি আছে 1 লক্ষ, আর একজনের কাছ থেকে লটারির মাধ্যমে 1 লক্ষ পাইল, 2 লক্ষ, উনি দুমদাম খরচ করে শেষ করলো। কথা বুঝে আসছে? আর যে ব্যক্তির 1 লক্ষ টাকা পুঁজি ছিল, ওই পুঁজিটা তো তার বিপরীত পক্ষকে দিয়া দিছে, সে সম্পূর্ণ শূন্য এবং রিক্ত। আগামী সপ্তাহে আবার জোয়ার দান আছে। আগামী সপ্তাহে যখন দানে যাবে, যদি আরো 1 লক্ষ টাকা দিতে হয়, তাহলে ওই যে ব্যক্তি গত সপ্তাহে পায় নাই, সে কিন্তু ধার করিয়ে 1 লক্ষ আনতে হবে। এই সপ্তাহে পাইতেও পারে, নাও পাইতে পারে, পাইতেও পারে, নাও পাইতে পারে। যদি পায়, তাহলে তার বিগত সপ্তাহের যে ঋণ ছিল, ঋণ পরিশোধ করার পরে আগে যেমন শূন্য, বর্তমানেও তেমন শূন্য। ওই ব্যক্তি আর জীবনে অর্থনৈতিকভাবে উন্নতি হওয়ার কোনো পথ নাই। দ্বিতীয় আরো একটা কারণ, এই 2 লক্ষ টাকা আমি হিসাব ধরছিলাম তাদের পুঁজি। এই 2 লক্ষ টাকা পুঁজি, এর মধ্যে আর কোনো উন্নতি নাই। ব্যবসা করলে লাভ হতো, এর মধ্যে আর কোনো লাভের কোনো পথ নাই। যার কারণে ওই ব্যক্তি, যারা জুয়ারি হয়, জীবনে কোনো ইনকাম, কোনো কর্ম, কোনো কাজকর্ম করার মন মানসিকতা তাদের থাকে না।
জুয়া খেলায় সে যে চাকরি করবে, কোনো মানুষের লেবারি করবে, অন্য কোনো কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, তার মধ্যে এই ধরনের মানসিকতা কোনো কিছুই থাকে না, যার কারণে তার কর্ম ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়, অর্থনীতিও ধ্বংস, কর্মক্ষমতাও ধ্বংস। শেষ পর্যন্ত ওই ব্যক্তি হয়তো আর ঘুম লাগে না। এখন কি হয় না, গত সপ্তাহেও আমি হারলাম, এই সপ্তাহে ঋণ করিয়া আরো 1 লাখ টাকা নিয়ে হারলাম, আর ওই ব্যক্তির কি ঘুম লাগবে? তখন মদ খাইয়া টাল হওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। একটায় কয়টা টানছে? অর্থনীতিও টানলো, অর্থনীতিও ধ্বংস করলো, কর্মক্ষমতাও ধ্বংস করলো, সামাজিক উন্নতি উদ্যোক্তা সবকিছু ধ্বংস করে দিল, শেষ পর্যন্ত তার শরীরটাও মদ খাইয়া ধ্বংস করলো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, নবীজি আপনি তাদেরকে বলে দিন এই মদ আর জুয়ার মধ্যে চরম সীমার পাপ রয়েছে, গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর যদিও এইগুলোর মধ্যে, মদ এবং জুয়ার মধ্যে কিছু না কিছু মানুষের সাময়িক উপকার রয়েছে, কিন্তু পরিণতিতে উপকারের চাইতে অপকার চরম সীমার বেশি। উপকারের চাইতে অপকার, উপকারের চাইতে অর্থনৈতিক দিক সম্পূর্ণ ধ্বংস। এই আয়াতে আল্লাহ একটা দিক তুলিয়া তার বাস্তবিক উদাহরণ দিয়া মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরে অনেক মানুষ মদ এবং জুয়া থেকে ফিরে আসছে, কিন্তু এর পরেও দেখা যায় অনেক মানুষ মদ এবং জুয়া থেকে ফিরে আসে নাই। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত দিলেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, হে ঈমানদারেরা, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণী স্বর সমূহ অপবিত্র, রিজসুন নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, তাই তোমরা একে পরিপূর্ণভাবে ত্যাগ করো, এই সমস্ত 4টি বস্তুর দ্বারস্থ হয় না। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা বাঁচতে চাও, রক্ষা পেতে চাও, সফলকাম হতে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই ঈমানদারেরা, তোমরা মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণী স্বর সমূহ সম্পূর্ণ অপবিত্র, নাপাক, তা থেকে তোমরা বিরত থাকো যদি তোমরা বাঁচতে চাও। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা বিল আমরি ওয়াল মাইসির, আল্লাহ বিশেষ করে 2টি বস্তুর নিন্দার কারণ উল্লেখ করলেন, হারাম হওয়ার কারণ উল্লেখ করলেন। প্রথম আয়াতে শুধু বলেছিলেন যে ওই 4টা বস্তু হলো শয়তানের কাজ। মূর্তি পূজা, মূর্তি বানানো, দেবদেবী তৈরি করা, মূর্তি, এইগুলা সম্পূর্ণ শয়তানের কাজ। মদ খাওয়া, মদ তৈরি করা শয়তানের কাজ। জুয়া খেলা, জুয়া খেলায় অংশগ্রহণ করা শয়তানের কাজ। এতটুকু বলছিলেন। শয়তান কিভাবে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফিল করে, তার বিবরণ দিয়ে 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা বিল আমরি ওয়াল মাইসির,
নিশ্চয় শয়তান চায় তোমাদের মধ্যে পরস্পরের শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। জুয়া এবং মদের মাধ্যমে, লটারি এবং মদের মাধ্যমে এই দুইটা হাতিয়ার বানাইয়া শয়তান তোমাদেরকে পরস্পরের মধ্যে হিংসা সৃষ্টি করতে চায়, বিদ্বেষ সৃষ্টি করতে চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আর দ্বিতীয় কারণ হলো মদ হারাম হওয়ার। এক নম্বর কারণ হলো জাগতিক কারণ, যে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে, আর জীবনে কোনোদিন শান্তি আসবে না। যেই সমাজের মধ্যে জুয়ার প্রচলন আছে সেই সমাজে আর শান্তি আসবে না। যেই সমাজের মধ্যে মদের মতো গর্হিত পানির প্রভাব আছে সেই সমাজের মধ্যে আর কোনোদিন শান্তির আশা করা যায় না। জাগতিক শান্তি বিনষ্ট করার জন্য এই দুইটা দ্রব্যই যথেষ্ট। আল্লাহ বলেন আখিরাতের বেলায় তোমাদেরকে কি কি ক্ষতি ঘটায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত এবং জিকরুল্লাহর জন্য। যারা মদ খায় যতক্ষণ পর্যন্ত টাল থাকে আল্লাহ এবং দিন, ইসলাম, মানুষ, মা বাবা, স্ত্রী, স্বামী কোনো কিছুই বুঝে না। এক সময় বউরে মাও ডাকে না, শুনছেন না? বাবাকে ভাইও ডাকে মদ খাওয়ার পরে। বুঝেন এখন কতটুকু চরম সীমার ব্রেইন নষ্ট হয়েছে, যার কারণে মাকে বোন, বাবাকে ভাই, স্ত্রীকে মা, ছেলেকে ভাই এই ধরনের আচরণ করতে পারে। মানুষের জ্ঞান কতটুকু বিনষ্ট হলে। ঠিক তদ্রুপ ভাবে জুয়ার মাধ্যমে মানুষের ব্রেইনে এমন ভাবে এফেক্ট আছে। আল্লাহ বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই মদ আর জুয়া দুইটা মানুষদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে। দুনিয়ার মানুষ সাধারণত যদি বিবেক সম্পন্ন থাকে, সচেতন থাকে, সতেজ থাকে, তাহলে ধর্মীয় কাজ না করলেও দুনিয়াবি কাজের মধ্যে আল্লাহর জিকির আছে। ভাত খাওয়া এটা দুনিয়া না আখিরাত? দুনিয়ার কাজ না? নিজের যে কোনো কর্ম সম্পাদন করা, যে যে দায়িত্ব এবং কর্মচারী যে কাজের মধ্যে আছে কর্ম সম্পাদন করা। মুসলমান হলে প্রত্যেকটা কাজের শুরুতে শুরুতে আল্লাহর নাম আছে, সুবহানাল্লাহ বলে। খাওয়ার শুরুতে কি বলে? বিসমিল্লাহ। কোন কাজের শুরুতেও কি বলে? বিসমিল্লাহ। কুল্লু আমরিন জিবানিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতাউ। মুমিনের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বললে বরকত হয়, আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে না সেই কাজ বরকতহীন হয়ে যায়। এই কারণে স্বাভাবিক সুস্থ মানুষ, মুমিন মুসলমান সব সময় দুনিয়ার কাজে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ বলেন যারা মদ খায় এবং জুয়া খেলে তারা কখনো আল্লাহর জিকির করতে পারে না, বরং আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, বরং অনেক সময় কুফরি শব্দ পর্যন্ত উল্লেখ করে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আর 2 নম্বরে আখিরাতের ক্ষতি হলো ওই ব্যক্তিকে নামাজ থেকে বিরত রাখে। 1 নম্বরে আল্লাহ জিকির থেকে বিরত রাখে, আর 2 নম্বরে নামাজ থেকে বিরত রাখে। মানুষের ইবাদত জগতের মধ্যে সর্বোচ্চ ইবাদত, সবচাইতে বড় ইবাদত, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত নামাজ। এই নামাজের কথা উল্লেখ করিয়া আল্লাহ এর অভ্যন্তরে যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত থেকে ওই ব্যক্তিকে মদ এবং জুয়া বিরত রাখে তার বিবরণ দিলেন। এরপরে আল্লাহ বললেন তারপরেও কি তোমরা বুঝে আসবে না, তোমরা ফিরে আসবে না? ফাহাল
আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা বিরত হবে না? আল্লাহ আমাদের সবাইকে মদ এবং জুয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমার আলোচ্য বিষয় ছিল জুয়া এবং লটারি। মূল আলোচ্য বিষয় জুয়া এবং লটারি। আমরা তো যত দিন যায় তত আধুনিক হয়, আমাদের যত দিন অগ্রসর হচ্ছে, আমরা যুগ উন্নতি হচ্ছে, সাথে সাথে প্রত্যেকটা পরিবেশও ভিন্ন ভিন্ন রূপে উন্নতি হচ্ছে। আমাদের এই সমাজে জুয়ার বিভিন্ন ধরন নামের পরিবর্তন হয়েছে। চরম সীমার জঘন্যতম একটা জুয়ার নাম হলো ক্যাসিনো। নাম শুনেছেন? আরো একটা জুয়া আছে যার নাম তীর খেলা, নাম দেওয়া হয়েছে খেলা। আরো একটা জুয়া আছে যেইগুলা মোবাইলের অ্যাপস এর মাধ্যমে বর্তমানে ব্যবহার করা হয়। কারো বাড়িতে যেতে হয় না, কোনো প্রতিপক্ষের সাথে মুখোমুখিও হতে হয় না। একটা অ্যাপসে আমি খেললাম, কিছু নগদ টাকা পাইলাম, পরের দিন আবার খেললাম, 3 গুণ টাকা দিলাম। এইভাবে আমি আমার গোপনে গোপনে এমন টাল আর মাতাল হয়েছি যে অনেক সময় আমার সঙ্গী সাথী যারা আছে তাদের সাথেও কথা বলতে ভালো লাগে না। আর যদি ইমাম সাহেব দেখে তাহলে 350 ফুট দূরে থাকে। বুঝা যায় ও নগদ মনে হয় মদ খাইছে, মদর গন্ধর কারণে দূরে চলে গেছে। আসল কথা যে ওর মন মানসিকতা, ব্রেন সব কিছু এমন ভাবে বিনষ্ট হয়েছে যে হয়তো উনি জানতে পারেন, নয়তো উনি সৎ কোনো উপদেশ দিতে পারেন, নয়তো আখিরাতের কোনো কথা বলতে পারেন, নাই দিনের কথা বলবেন, নাই নামাজের কথা বলবেন। আমি একটু দূরে সরে থাকি। এমন কি এত কপট হয়, আমি মাঝে মধ্যে কোনো আচরণ দেখিয়া ধরতে পারি না যে বিষয়টা কি। এই মানুষটার আচরণে ভাব ভঙ্গিতে দূরে থাকার কারণটা আমি ধরতে পারি না। পরবর্তীতে যখন জানতে পারি যে 2 লক্ষ 3 লক্ষ টাকা সম্পূর্ণ ধ্বংস হয়েছে লোভে পড়িয়া। কিসে পড়িয়া? হয় সুদে দিছে, না লটারি খেলাইছে, সব ধ্বংস করছে। এখন আর হুজুর দ্বারস্থ হলে তো আরো 20 টাকা চাইতেও পারে। কি আছে? মাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটিয়ে দেন, হারাম উপার্জনকে আল্লাহ ধ্বংস করে দেন, আর দান সদকাকে আল্লাহ লালন পালন করেন। দুনিয়াতেও আল্লাহ দান সদকার বরকত দান করেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলে। আর মানসিক তৃপ্তি থাকে। আর যে ব্যক্তি হারাম উপার্জনের মধ্যে লিপ্ত থাকে ওর মানসিক কোনো তৃপ্তি থাকে না, অশান্তি আর অশান্তি থাকে। এই যে জুয়ার কয়েকটা নাম বললাম, জুয়া কাকে বলে? জুয়া কাকে বলে? জুয়ার কয়েকটা ধরন আছে, কয়েকটা পরিচয় দেওয়া হয়েছে। জাওয়াহিরুল ফিকাহ নামক কিতাবের মধ্যে জুয়ার একটা পরিচয় দেওয়া হয়েছে যে প্রত্যেক ওই সকল বিষয় যার মধ্যে কোন এক পক্ষ লাভবান হয়, অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এক পক্ষ লাভবান হয়, অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে জুয়া বলা হয়। দ্বিতীয় আরো একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যেই খেলাটা হার জিতের বাজি আছে, টাকা পয়সার মাধ্যমে হার জিতের বাজি আছে, সেই খেলাটা জুয়ায় পরিণত হয়। মনে করেন আপনারা স্বাভাবিক কোনো একটা খেলা আছে, একেবারে সহজ ভাবে বলে দিলাম যে ফুটবল খেলা আছে, একবারে সুন্নতি তরিকায় খেলাইছে।
প্যান্ট হাঁটু পর্যন্ত আছে, কোনো অসুবিধা নাই। নমাজের সময় নমাজও পড়ে। এমন অনেক খেলোয়াড় আছে না? আরো সুন্দর একটা খেলা আছে আপনাদের, যাতে আপনারা সব সময় মনে করেন যে নিজেও অনেক সময় ঘোষণা দেন যে হুজুর এটা তো ঠিক আছে। ব্যাডমিন্টনও আর পাও খোলাও লাগে না, হাত খোলাও লাগে না, উলঙ্গ হওয়াও লাগে না। এই দুই পক্ষ খেলাইয়া খেলার মধ্যে একটা হার জিতের বাজি রাখলো, টাকা ধার্য করলো। আজকে যদি আমরা জিততে পারি তাহলে ওই পুরস্কার পাবো 10 টাকা, 200 টাকা, 10 লক্ষ টাকা, কোনো বস্তু যাই হোক। যেই খেলার মধ্যে হার জিত আছে সেই খেলাটার নাম লটারি। মনে রাখবেন তো, এই হার জিতের খেলাটার মধ্যে চাই উভয় পক্ষ হোক অথবা তৃতীয় পক্ষ হোক, উভয় পক্ষর মধ্য থেকে, উভয় পক্ষর টাকার মধ্য থেকে যদি রাখা হয়, যেমন মনে করেন 200 টাকা, 200 টাকা, দুই পক্ষ রাখলো 400 টাকা। কত টাকা? যারা জিতবে একসাথে 400 পাইবে, যারা জিতবে একসাথে 400 পাইবে। এইটা হলো এক ধরনের উভয় পক্ষের। আরো একটা খেলা আছে, কোন একটা প্রতিষ্ঠান, কোন একটা গ্রুপ, কোন একটা সোসাইটি, কমিটি খেলা ছাড়লো, যেই পক্ষ জিতবে তাদেরকে পুরস্কার করা হবে 1 নম্বর, 2 নম্বর মোটরসাইকেল। একবারে আগর জমানাত একটা আছিল, রেডিও পর্যন্ত পাওয়া যাইত সর্বনিম্ন পুরস্কার। এটাও তৃতীয় পক্ষ থেকে খেলার মধ্যে হার জিতের বাজি থাকার কারণে তাও জুয়ায় পরিণত। আরো একটা লটারি আছে, যা এমন সুন্দর সিস্টেমে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়, যেমন সরকার অনুমোদিত অথবা কোন ব্যাংক অনুমোদিত লটারি ছাড়া হয়। দেখবেন মাইক বাজাইয়া ডাকতেছে 10 টাকা লটারি, 10 টাকা লটারি, ভাগ্য লটারি, ভাগ্য পরীক্ষা বলা হয় না? ভাগ্য পরীক্ষা। আপনার কপালে কি আছে আল্লাহ জানে। 10 টাকা দিয়ে আর ভাগ্য পরীক্ষা করার দরকার নাই। এই 10 টাকার লটারি 10 কোটি টাকা উপার্জন করে। 1 কোটি মানুষের কাছ থেকে যদি 10 টাকা করে লটারি বিক্রি করতে পারে তাহলে কয় কোটি হয়? 10 কোটি। আপনাকে 3 লাখ টাকার গাড়ি একটা দিবে। কয় লাখ টাকার গাড়ি? একটা 3 লাখ টাকার বিশাল পুরস্কার আছে, একটা গাড়ি আছে। এই 10 টাকা দিয়ে যে আপনি একটা 3 লক্ষ টাকার গাড়ি পাইতেছেন, এর বিনিময়টা কি? একদিকে সুদ, অপরদিকে জুয়া। একদিকে সুদ, অপরদিকে জুয়া। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়া থেকেও নিষেধ করেছেন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الخمر والميسر والكوبا। নবীজি মদ থেকেও নিষেধ করেছেন, জুয়া থেকেও নিষেধ করেছেন, আর মদের পাত্র থেকেও নবীজি নিষেধ করেছেন। কথা বুঝে আসছে? ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিধান এবং হুকুম নাজিল করছে, সাথে সাথে তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং আনুষঙ্গিক বিষয়গুলোকেও নিষেধ করছে। যেমন জিনা হারাম না বৈধ? জিনার দরজা আছে চৌকে দেখা। যে নারীর সাথে চৌকে দেখা হয় সেই নারীর কথা মনে পড়ে না? পড়ে না? মনে পড়ার পর থেকে আস্তে 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 গভীর হতে হতে চরম সীমায় জিনায় রূপান্তরিত হয়। এই কারণে ইসলাম যেমন ভাবে জিনাকে হারাম করেছে, ঠিক তদ্রুপ ভাবে একজন নারীকে দেখাও হারাম করেছে।
আগেকার শরীয়তে শুধুমাত্র জিনা হারাম ছিল, একে অপরকে দেখা হারাম ছিল না। ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম ছিল, জিনা হারাম ছিল, কিন্তু পর্দা করা ফরজ ছিল না। যার কারণে আমরা হতবাক হওয়ার কিছু নয়, তাদের মূল ধর্মের মধ্যেও পর্দা ছিল না। এখন যদি তারা উলঙ্গ হয়ে চলে, তবুও তারা যে ধর্ম পালন করে সেই মৌলিক ধর্মের মধ্যেও আমাদের মতো চূড়ান্ত পর্যায়ের এই পর্দা পালন করা ফরজ ছিল না, বিধায় তারা উলঙ্গ হয়ে চলে। ইসলাম এই বিষয়টার এমন গুরুত্ব দিয়েছে, যেই দরজা দিয়ে কোন গুনাহের কাজ সংগঠিত হবে সেই দরজা বন্ধ করে দিছে। যেমন ভাবে মূর্তি পূজা হারাম করেছে, অন্য আগেকার ধর্মের মধ্যে মূর্তি পূজা হারাম ছিল, মূর্তি তৈরি করা হারাম ছিল না, ছবি অঙ্কন করা হারাম ছিল না। ইসলামী শরীয়তে মূর্তি যেমন হারাম করেছে, তার সাথে সাথে ছবি অঙ্কন করাকেও হারাম করে দিয়েছে। কথা বুঝে আসছে? ইসলামী শরীয়ত মদকে হারাম করেছে, সাথে সাথে মদের আসবাবপত্র গুলোকেও হারাম করেছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হানতাম ওয়াল দুব্বাই। নবীজি যে সমস্ত পাত্রের মধ্যে মদ তৈরি করা হতো, সেই সমস্ত পাত্রগুলো ব্যবহার করতেও নিষেধ করেছে। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল কুবা। কুবাও একটা পাত্র। আমাদের যুগের মতো তাদের এত উন্নতি ছিল না, খাজুর গাছের গুড়া কাটিয়া পাত্র বানানি হতো। আমাদের এখন নাই, একটু আগেকার যুগে গাছ দিয়া গাইল বানানি হতো, দেখছেন আপনারা। আর এখনো চায়নারা কাঠ দিয়া পাত্র বানায়। সেই যুগে কাঠের পাত্র ছিল, খদুর টুল ছিল, লাউ আছে না, লাউ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হানতামে ওয়াদ দুব্বায়ে। নিষেধটা হলো খদুর, ওই টুলটা। এর অর্থ কি? এর অর্থ হলো ওই সমস্ত টুল এবং ওই সমস্ত পাত্র তৈরি করিয়া যেগুলাতে মদ বানানো হতো, আল্লাহর নবী সেইগুলা ব্যবহার করতেও নিষেধ করেছেন। নাউযুবিল্লাহ বলেন। আমরা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ এবং জুয়া থেকে আমাদেরকে নিষেধ করেছেন। মদ এবং জুয়া থেকে আমাদেরকে নিষেধ করেছেন। জুয়ারি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জুয়ারি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওয়ান আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا كمار ولا منان ولا مدمن خمر। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার দল ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্য থেকে এক দল হলো যারা জুয়া খেলে। চার দল ব্যক্তি জান্নাতে যাবে না, তাদের প্রথম দল হলো আকুন, মা বাবার নাফরমান সন্তান জান্নাতে যাবে না। মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। মা বাবার সাথে নাফরমানি করলে, মা বাবার মনের মধ্যে আঘাত দিলে ওই সন্তান আর জান্নাতি হতে পারবে না। এই কারণে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। যার উভয় হাদিসের মর্মগত অর্থ দাঁড়ায় যে মায়ের সেবা, মায়ের খেদমত, মায়ের সাথে সুব্যবহার, হুসনে সুলুক, উত্তম ব্যবহারটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াদখুলুল জান্নাতা কোন অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না। ওয়ালা কাম্মারুন, আর কোন জুয়ারিও জান্নাতে যেতে পারবে না। ওয়ালা মান্নানুন,
আর দান খয়রাত করিয়া কোন ব্যক্তি কোটা দান করলে সেই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। আপনারা যদি রাগ করেন না তাহলে বলি একটা ঘটনা। বলবো বলবো আমি একবারে সহজ সমাজে একবারে স্বাভাবিকভাবে যে কথাগুলো চলে, এই কথাগুলোর গভীরতা কি পর্যন্ত দুঃখজনক অনেক মানুষে বুঝে না করি আমি উদাহরণটা দিচ্ছি। অনেক সময় অনেক লোকে বলে, হুজুর অনেক ওয়াজ মাহফিলে তো আমরা চাঁদা দেই, 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা দেই, কিন্তু হুজুর একটা দিন সিন্নি পাইলাম না। কত বড় কথা বুঝছেন? হলিন যায় আঘাত দেওয়ার কথা। আল্লাহর নবী বলেন, যারা দান করিয়া কোটা দান করে জান্নাতে যাবে না। আপনি দান করছেন 1 থেকে 10, 10 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করিয়া আল্লাহ কিভাবে পৌঁছাইবে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমি যে দান করলাম 10টা টাকা, আমার এই 10 টাকায় আল্লাহ যদি 10 গুণ বাড়ায় তাহলে 100 টাকার সওয়াব, আল্লাহ যদি 700 গুণ বাড়ায় তাহলে 10 টাকায় 7,000 টাকার সওয়াব। কত টাকার? আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আল্লাহ আমার এই অল্প গরিব মানুষের অল্প টাকাটা বেশি বানাইয়া আখেরাতে যেন আমাকে দান করে। আমি কেন আমি তো হুজুর দিয়া উদাহরণ দিলাম, এই ঘটনাটা স্বাভাবিক বলিয়া আমাদের উপর নিয়ে আসছে, কিন্তু সমাজে দেখা যায় কোন গরিব আত্মীয় স্বজনকে 200 টাকা 500 টাকা দান করছে, আর এই 200 টাকা 500 টাকা হয়তো হতে পারে জাকাতের টাকা, নাই ফিতরার টাকা, নাই কফারার টাকা, এগারে চরম সীমার বাধ্য হয়ে যা দিতে হয়, এইগুলো দান করার পরেও দেখা যায় আত্মীয়ের উপর অনেক সময় কোটা দিয়ে থাকে। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন। যে ব্যক্তি কোটা দান করে সে জান্নাতে যাবে না। 4 নম্বরে নবীজি বলেন, ওয়ালা মুদমিনু খামরিন, আর যে ব্যক্তি মদ পান করে সেও জান্নাতে যাবে না। মদ পান করে সেও জান্নাতে যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر। নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ যেখানে হারাম ঘোষণা করেছেন, এই সমস্ত অর্থনৈতিক খাদ্য এবং মৌখিক খাদ্য মানুষের কোনোদিনও উপকারে আসে না। হারাম খাদ্য থেকে আমরা বাঁচিয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। হারাম উপার্জন থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। হারাম উপার্জন সম্পর্কে কয়টা বলছি মনে আছে তো? 1 নম্বরে ঘুষ, 2 নম্বরে সুদ, 3 নম্বরে জুয়া। সুদ, ঘুষ, জুয়া হারাম উপার্জন। আর হারাম খাদ্য মদ এবং মদ জাতীয় দ্রব্য। তাছাড়া যত ধরনের প্রাণী আল্লাহ নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, সবগুলার মধ্যে মানুষের শারীরিক কোনো না কোনো একটা বিরাট ক্ষতি আছে। এই কারণে রব্বুল আলামিন এই বস্তুগুলাকে হারাম ঘোষণা করেছেন। অর্থনৈতিকভাবে ক্ষতির দিক হলো, উপার্জনের ক্ষতির দিক হলো 1 নম্বরে ঘুষ, 2 নম্বরে সুদ, 3 নম্বরে জুয়া। আমরা সব ধরনের জুয়া থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আর কোনোদিন কোনো লটারির লোভে পড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি তো? হারাম খাইলে কি হয় জানতে হবে। হারাম খাইলে দোয়া কবুল হয় না। হারাম খাইলে, এক হাদিসও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের দোয়াও আল্লাহর দরবারে মকবুল,
মা বাবার দোয়া সন্তানের পক্ষে, তাও আল্লাহর দরবারে মকবুল। মুসাফিরের দোয়াও আল্লাহর দরবারে মকবুল। হয় পাঠে কইলাম, তাছাড়া আরো যথেষ্ট আছে। এখানের মধ্যে মুসাফির কথাটা উল্লেখ করছি। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, এক ব্যক্তি মনে করেন বিরাট দূরের সফরে, যার সেখানের মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কিছু নাই, অসহায় হিসাবে, যে বাড়ির কোটিপতি হলেও সেখানে যাকাত খাইতে পারে, এত সুযোগ আল্লাহ দান করেছেন, সেই মুসাফিরের দোয়া কবুল হয়। কিন্তু নবীজি বলেন, আশআসা আকবারা, এলোমেলো চুল, এলোমেলো দেহ নিয়ে ঘুরতেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর দিকে হাত বাড়িয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া আন্না ইউস্তাজাবু। নবীজি বলেন যে মুসাফির তো গ্যারান্টিওয়ালা দোয়া কবুল হয়, ওয়ারেন্টি দেওয়া দোয়া কবুল হয়, যে দোয়াটা আর বিফলে যায় না। ওই ব্যক্তি সম্পর্কে নবীজি উদাহরণ দিয়ে বলেন যে তার যখন খাদ্য হারাম হবে, তার যখন পানীয় হারাম হবে, তার যখন লেবাস হারাম হবে, আন্না ইউস্তাজাবু, কোথায় তার দোয়া কবুল হবে? হারাম উপার্জন করলে ভাই দোয়া কবুল হয় না। হারাম উপার্জন করলে আল্লাহ অর্থনৈতিক ভাবে কোনোদিন উন্নতি দান করেন না। হারাম উপার্জন করলে অর্থনৈতিক ভাবে কোনোদিন শান্তি আসে না। এই অর্থনৈতিক ভাবে শান্তি যখন আসে না, ওই মানুষ দুনিয়ার জীবনেও ধ্বংস, আখিরাতের জীবনেও ধ্বংস। যত পরিবারের মধ্যে হারাম উপার্জন আছে, সারা পরিবার মিলিয়ে বলছি, বাবা মা ভাই বোন ছেলে পুত্রবধূ অনেক কিছু আছে না, সব মিলাইয়া পরিবার, যেই পরিবারের মধ্যে কোনো না কোনো পন্থায় হারাম উপার্জন ঢুকে গেছে, সেই পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তির দ্বার উন্মুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বাবায় ছেলে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ভাইয়ে বোনে মিল নাই। এই যে ভাইয়ে বোনের অংশ দিতে চায় না, বোন ভাইয়ের অংশ ছাড়তে চায় না, বিভিন্ন ধরনের অশান্তি, তার মূল কারণ হইল যে ওই সম্পদের মধ্যে কোনো না কোনো পন্থায় হারাম ঢুকছে, কোনো না কোনো পন্থায় হারাম ঢুকছে। হারাম ঢুকলে কি হয়? হারাম ঢুকলে কি হয়? পরিবারের মধ্যে, কর্তার মধ্যে হারাম ঢুকলে ওই পরিবারের অধীনস্থ যারা আছে, মনে করেন আপনি বাবা আছেন, আপনার সন্তানেরা আপনার কথা শুনবে না, অবাধ্য হবে। আপনার সন্তানেরা আপনার জন্য নাফরমান হবে, আপনার স্ত্রী নাফরমান হবে, আপনার মেয়ে নাফরমান হবে, আপনার আত্মীয় স্বজন যাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, ব্লাড সম্পর্ক, যাদের সব সময় সহযোগিতা, আন্তরিকতা এবং দোয়া পাওয়ার আপনি উপযোগী, ওই সমস্ত মানুষ আপনার জন্য দোয়া তো দূরের কথা, ওরা সব সময় আপনার বিরুদ্ধে অ্যাকশনে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি। নবীজি বলেন, যেই মাংস, যেই দেহটা হারাম উপার্জন দ্বারা লালিত পালিত হয়, সেই দেহর জন্য জাহান্নামের আগুন হলো উত্তম। নাউযুবিল্লাহ বলেন। এই দেহ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামি। আল্লাহর নবী আরো বলেন, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যেই দেহের মধ্যে কোনো না কোনো পদ্ধতিতে হারাম গেজা ঢুকে গেছে। আল্লাহ আমাদের সবাইকে এত কষ্ট করিয়া জীবন যাপন করতেছি, এত কষ্ট করিয়া উপার্জন করতেছি, মাসকে মাস রুজি রোজগার করতেছি, মানুষের কাজ করতেছি, যে যেভাবে চাকরিতে আছি, জানি কতই না কষ্টের মধ্যে আছি। তারপরে এত পরিশ্রম করিয়া টাকা উপার্জন করলাম, লক্ষ লক্ষ টাকা, আর মাত্র 10,000 2,000 টাকার ঘুষ খাইয়া, 10,000 2,000 টাকার সুদ খাইয়া, 10,000 2,000 টাকার লটারি খেলাইয়া, সারাটা সম্পদ যে হারাম করিয়া আমার নিজের জীবনও ধ্বংস, আখিরাতও ধ্বংস,
পরিবার ধ্বংস, পরিবারের শান্তিও সম্পূর্ণ ধ্বংস। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করেন, আমিন। আর মদ জুয়া থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।